করে সুপার নিউমারি পোস্ট তৈরি করা হলো, তার দায় দায়িত্ব কার? রাজ্যের মুখ্যমন্ত্রী। তার পুরো দায় দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি বলছেন আমি জানি না, আমি উল্টে খেতে জানি না, এইভাবেতে উনি বলছেন। ওনার কথা মিথ্যা কথা দিয়ে যাত্রা শুরু হয়েছিল। বড় বড় ব্যানার থাকতো মুখ্যমন্ত্রীর, নিচে লেখা থাকতো সততার প্রতীক। এখন আর দেখতে পাওয়া যায় না সততার প্রতীক, কারণ মিথ্যাচার, চোরচবৃত্তি তাতে যেভাবে জড়িয়েছে নবান্ন, কালীঘাট আর কামাক স্ট্রিট, তাকে কিন্তু এখন আর ছাড়ানো যাবে না। এখন তাদের সব ব্যাপার যদি সত্যিকারের, এখানে এই প্রচারে বলা হচ্ছিল যে কেন মুখ্যমন্ত্রীকে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করা হবে না, তার সুযোগ করে দিয়েছে আমাদের কলকাতা, মহামান্য কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা। সিঙ্গল বেঞ্চ নয়, যে ডবল বেঞ্চের সিদ্ধান্ত, সেখানে এটা ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যে কোনো মন্ত্রীকে সিবিআই হেফাজতে নিয়ে তারা তাদের প্রশ্নবান ফেলতে পারে, তারা জানতে চাইতে পারে কিসের জন্য কি হলো। তাই সামগ্রিকভাবে আমাদের রাজ্যের নতুন প্রজন্মকে কল্যাণে পাঠিয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থা করেছে তাকে আমরা ধিক্কার জানাই। ধিক্কার। এই যে সরকার, এই সরকারের দেখেছেন আটা কেলেঙ্কারি, চাউল কেলেঙ্কারি, বালি কেলেঙ্কারি, আর গরু কেলেঙ্কারি, আরো কত কয়লা কেলেঙ্কারি, আরো কত কেলেঙ্কারি যে আছে, এবারে কেলেঙ্কারিতে ভরা। এক সময় উনি কয়লা মন্ত্রী ছিলেন, কয়লা মন্ত্রী থেকে উনি বুঝে এসছেন কয়লার কারবার কেমন করা যায়। আর এখন গতকাল না গত পরশু বীরভূমে সেখানে সবাই যে তিনি বলছেন অনুব্রত এখনো আছে, অনুব্রত এখনো আছে। অনুব্রত কতগুলো ছবি লাগিয়ে দিয়েছে রাস্তায়। অনুব্রত এখন আছে তিহারের খোয়ারে, দিল্লির তিহারের খোয়ারে আছে। আছে তো বটেই, এই তো বলছে না কেউ। কি করে এই দিল্লির তিহারে তাকে থাকতে হচ্ছে, কেনই বা থাকতে হচ্ছে? এটা বোঝা প্রয়োজন, এটা বোঝা প্রয়োজন যে এত লটারির টিকিট জিতেছে, সব লটারির টিকিট একজনই যেতে বা হয় উনি আর না হয় তার কন্যা। বাচ্চা মেয়ে, তার সর্বনাশ করার অধিকার তো কেউ দেয়নি, বাবা হলেও দিতে পারে না। আজকে সেই বাচ্চা মেয়ে তাকে অতিহারে থাকতে হচ্ছে। এগুলো কি? কোনদিন রাজ্যে আমাদের স্বাধীনতার পর যে সরকার হয়েছে, প্রফুল্লচন্দ্র ঘোষের সরকার, বিধানচন্দ্র রায়ের সরকার, প্রফুল্ল সেনের সরকার, সিদ্ধার্থ রায়ের সরকার, জ্যোতি বসুর সরকার, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার, কোনদিন হয়েছে? কোনদিন হয়নি। এখন হলো কেন? চোর জচ্চুরিতে যারা হাত পাকিয়েছে তারা আজকে নবান্নে বসে আছে। ধিক্কার। আমি আপনাদের বলবো, আজকে একটা মিছিল কলকাতা জেলা বামফ্রন্ট এবং কলকাতার জাতীয় কংগ্রেসের নেতারা, জাতীয় কংগ্রেসের সদস্যরা অংশগ্রহণ করে যা করেছেন, এটাতেই শেষ হবে না। এর জন্য আমাদের লাগাতার আন্দোলন করতে হবে। আমাদের বুঝিয়ে দিতে হবে যে চুরি চামারি করে বাংলার অপমান, অপবাদ দেওয়ার অধিকার কারণ নেই। তাই এই যে লোকসভা নির্বাচন আসন্ন, যা শুরু হয়ে গেছে, প্রথম পর্ব হয়ে গেছে, দ্বিতীয় পর্ব শুরু হবে।
তারপর তৃতীয় পর্ব এখানে হবে সপ্তম পর্বে। তাই আমি বলবো বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেসের বোঝাপড়ার মধ্য দিয়ে যে ব্যবস্থা হয়েছে তা এটা উত্তর কলকাতা আর ওইদিকে দক্ষিণ কলকাতা। উত্তর কলকাতায় জাতীয় কংগ্রেসের মনোনীত এবং বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী যে অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য এবং দক্ষিণে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত প্রার্থী সিপিএম প্রার্থী শায়রা শাহ হালিম নাসিরউদ্দিন শাহ, তিনি তার কাজিন, তার ভাইয়ের ছেলে, ভাইজি। তাই তাকে জয়লাভ করানোর জন্য, প্রদীপ ভট্টাচার্যকে জয়লাভ করানোর জন্য প্রতিটি মানুষের কাছে আবেদন নিয়ে যান। এই চুরি এইভাবে শিক্ষা চুরির যে নায়ক, তাদের একটা ভোটও না, এইভাবেই মানুষের কাছে যে প্রচার করে এখনকার সময়ে যে দায়িত্ব এসে হাজির হয়েছে তাকে আপনারা সাফল্যমণ্ডিত করুন। এই কথা বলে